প্রতিবাদী ধানের চারা রোপণ করছে। ধানের চারা রোপণ করার উদ্দেশ্য হলো এইখানে যে সড়ক, এই সড়কটা খুলনা বিভিন্ন জায়গা থেকে বিভাগীয় শহরে ঢোকার একটা রাস্তা। এই মহাসড়কে যে অবস্থা, এখানে মানুষের চলাচলের কোনো উপযোগী নাই, গাড়ি চলাচলের কোনো উপযোগী নেই। মানুষের বাজারঘাট বন্ধ হয়ে গেছে, তারা ঘর থেকে বের হয়ে বাজারঘাট করতে পারছে না, তারা স্কুলে যেতে পারছে না, এবং রোগীকে যে নিয়ে হাসপাতালে যাবে, হাসপাতালে যেতে যেতে রোগীর যে কী অবস্থা হবে আল্লাহ পাকি ভালো জানে। রাস্তার এমনই একটি অবস্থা। আমরা চাই এই রাস্তাটাকে দ্রুত সংস্কার করা। তারই প্রতিক্রিয়া হিসাবে এখানে যে কদমক্ত অবস্থা হয়েছে, যে গর্ত তৈরি হয়েছে, এইখানে ধানের চারাই রোপণ করা যায়, যার কারণেই আমরা আজকের এই অতিথি হিসাবে ধানের চারা রোপণ করেছি এবং কেডিএকে আমরা লাল কার্ড দেখিয়েছি। যদি এরপরও যদি কেডিএকে টনক যদি না নাড়ে, আমরা বৃহত্তর যে কর্মসূচি আমরা হাতে নেওয়ার জন্য আলাপ আলোচনা করেছি, সেটা কেডিএর তালাবদ্ধ করে আমরা ওইখানে অবস্থান করব। এরপরও যদি কেডিএর কোনো টনক না নাড়ে, তাহলে বৃহত্তর খুলনাবাসীদেরকে নিয়ে কঠিন কর্মসূচি আমরা দেব, ওখানে অবস্থান কর্মসূচি আমরা করব, যাতে অবিলম্বে যাতে করে এই সড়কটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারে। কে ঠিকাদার কী করলো না করলো আমরা এটা বিষয় দেখবো না, আমরা দেখবো কেডিএকে। XYZ যে কাউকে দিতে পারে কাজ, কিন্তু কে কাজ করলো, কে কাজ করলো, দায়বদ্ধতা কেডিএকে নিতে হবে। অবিলম্বে কেডিএকে দায়বদ্ধতা নিয়েই এই কাজ দ্রুততম সময়ে শুরু করতে হবে বলে আমরা আশা করি।